দুটাই কি রাঁধবো নাকি পারবে যে সামনের দুটা? এই যে দেখেন 3টে হাঁস এখানে, এগুলো ছোট তো, তবে মজা অনেক স্বাদ আছে, এগুলোর স্বাদটা অন্যরকম, আলাদা একরকম। ওই আমাদের সাধারণ হাঁসগুলো একটা হাঁস কাটলে এতটুকু হয় আর এটা এখানে 3টে হাঁস কাটাতে এতটুকু হয়েছে। হ্যালো বন্ধুরা, সকালবেলা যে আমি যে বালি হাঁসটা কাটলাম না, সেই বালি হাঁসটা এখন রান্না করবো। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিব আপনার তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো, আর একটা কালো এলাচও দিব, বড় কালো এলাচ। বিসমিল্লাহ, তুমি সরো। এগুলো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এই যে কাটিয়ে রাখা পেঁয়াজটা বেশি করে দিতে হবে এই হাঁসে। বালি হাঁস তো, এগুলো তো তেলে থাকে না, তেলও বেশি করে দিতে হয়। তেল, পেঁয়াজ, মশলা অনেক বেশি করে দিতে হবে, বুনে বুনা হবে, এগুলো ঝোল হয় না। মাংস দেখে আসি। আল্লাহ তাই না? দেখো মাংস আর তো মনে হচ্ছে তেল লাগবে, অনেক তেল দিছে, এখন আরো তেল লাগবে। এই হাঁসগুলাতে তেল থাকে না। এই যে দেখেন কতগুলা পেঁয়াজ লাগে, দেখা যায়? এই যে দেখেন অনেকগুলো পেঁয়াজ এখানে, আর আছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আছে, আর অনেকগুলো। লাইট নেই, কারেন্ট চলে গেছে, এই লাইট দিয়ে দেখাইতেছি আপনাদের। আমি যে সকালবেলা যে বালি হাঁসটা কাটলাম না, ওই বালি হাঁসটা এখন রান্না করবো, আরে কারেন্টটা চলে গেছে। লবণ কখন দিল? পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, গরম পানি দিব। বিসমিল্লাহ, বেশি দিব না, স্বাদ মতো লবণ। আর দিব না, হলুদ, না মরিচ, বাইরে আল্লাহ না, তোমার মন কি করে? আমার মনে হয় লাগবে পেঁয়াজ বেশি তো। দাও আর এক চামচ দাও, ও একটু না দিয়ে 1 চামচ দাও। বাইরে গেছে সোনামণি। তারপরে রসুন, পুরোটাই লাগবে রসুন। কি হবে রসুন হইতে মুরগির জন্য দিয়ে দেবো। রসুনের পরে কি দিবা আমার? জিরে, রসুনের পরে আদা, আদা, এই পাখিটাতে একটু মশলা বেশি লাগে। জিরে, কালকের বাটাটাই দাও না, আরো লাগবে জিরে। দাও কালকে বাটাটাই দিব। দাও, কালকের বাটাটাই দাও, এটা মুরগিটা দিয়ে দিন। জিরে, বাটা জিরে, আমরা বাটা মশলা দিয়ে রান্না বান্না করি। জি, না লাগবে না। কোনটা কি বাবা? এটা মাছ শোনা, আমি জানি না, তুমি বলো। আমি তো আন্দাজ ভুলে গেছি, ভিনেগার পরে দেবো না, পেঁয়াজটাকে ভেতরে
লাগবে তো জিরা আর একটু লাগবে। ওটা ওটা একটু ধুয়ে দিই আল্লাহ, ওটা একটু ধুয়ে দাও বড় করে দিই রসুনের মধ্যেও দাও দিয়ে ধুয়ে দাও রসুনটা বাইকে দিই না আমি ওই রসুনটা দাও। কি জিনিস আছে বাবা রে কেউ পেঁয়াজের স্বাদ এখন মশলাগুলো ভালো করে কষাই নিব, কষাই তারপরে যাই পাখিতে দিব। বলেছিলাম ধুয়ে দিব আনতে দিয়ে ভালো মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন 3টা পাখির জন্য কতগুলো মশলা দেখলেন। এই যে দেখেন মশলা কষানোর মধ্যে হালকা একটু ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগার দিলে কি হয় আপনাদের, ওই ধরেন এটা পাখি জাতীয় জিনিস তো, এটা উড়ে, এটার একটা গন্ধ আছে, গন্ধ থাকে না তাড়াতাড়ি। আবার এটা অনেক শক্ত হয়, তাড়াতাড়ি নরমও হবে। এটার জন্য একটু ভিনেগার দিতে হয়। আবার আমরা দেওয়ার সময় একটু ভিনেগার দিয়ে 5 মিনিট রাখলাম, 5 মিনিট পরে ভালো করে ধুয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে। তো অনেকক্ষণ আপনার তেলের উপরে ভাজি করলাম, এখন একটু পানি দিয়ে দিব। এটা একটু আস্তে গ্যাসে দিবেন, আস্তে জালে দিবেন। আস্তে জালে দিলে ময় মশলাগুলো ভালো করে কষা কষা হলে তারপরে আপনার পাখিটা দিয়ে দিব। এই যে দেখেন মশলা কষানো হয়ে গেছে, এখন পাখিগুলো দিয়ে দিতেছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ করে দিছি, তো থাকবে না। মশলার সাথে ভালো করে মিশে ঢাকনা দিয়ে দিবি, তা আস্তে এটা থেকে পানি বাইর হয়ে যাবে। এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, শক্ত তো, এটার জন্য উড়া জিনিস তো উড়ে। এটাতে অনেকটা তেল লাগে, কারণ এটা এই পাখিটাতে তেল থাকে না। এখন ঢাকনা দিয়ে দিব। তেল বলতে একদম সবকিছুই বেশি লাগে, তেল, পেঁয়াজ, আপনার যা আছে ময় মশলা সবই বেশি লাগে। এই যে দেখেন ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর পাখিটা অনেক শক্ত, অনেক ভালো করে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে এই পাখিগুলো দিতে হয়। আমি কখনো রান্না করি নি, আজ থেকে আরো 15-16 দিন আগে একটা রান্না করছিলাম, আর আজকে 3টা রান্না করতেছি। খুব ভালো, অনেক স্বাদ খাইতে। এই মাছটা খাওয়া হয়েছে, এরা শুধু পানির মধ্যে দুধ দিয়ে মাছ খায়, আর কোনো কিছুই খায় না। দেখেন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে দেখেন বন্ধুরা পাখিটা হয়ে গেছে। এখন জিরের গুঁড়া দিয়ে দিবে, একটু জিরের গুঁড়া দিয়ে দিলে হয়ে যাবে। এই যে দেখেন একদম হয়ে গেলে তেল ছাড়ি দিবে মশলা থেকে, তেল ছাড়া ছাড়া ইয়ে হয়ে গেলে তেল ছাড়ি দিচ্ছে। এখন দেখেন হয়ে গেছে, পাখি রান্না শেষ। কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন। আল্লাহ হাফেজ, রান্না শেষ, পাখি রান্না শেষ।